হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা সলভ করতে চলেছি ক্লাস 7-এর গণিত প্রভা বই থেকে পৃষ্ঠা নাম্বার 4 কোষে দেখি 1.1। সেখানে কতগুলো প্রশ্নের অঙ্ক আছে, সেই প্রশ্নের অঙ্কগুলো পরপর আমরা সলভ করব। তো ভিডিওটা স্কিপ করো না, মন দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখো। আর ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও সম্পর্কে কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে সমস্ত ভিডিও দেওয়া আছে, চেক আউট করে নিও। তাহলে চলো স্টার্ট করি। ক্লাস 7-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.1-এর প্রথম প্রশ্নের অঙ্ক। নাম্বার 1, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা রইল? খুব সোজা অঙ্ক। তাহলে এখানে শুরু করছি। মোট পেয়ারা কটা আছে? মোট পেয়ারা আছে 60টি। বিক্রি করলেন কতগুলো? এখানে কিন্তু সংখ্যা বলে দেয়নি, বলে দিয়েছে বিক্রি করলেন 60টি পেয়ারার 1/4 অংশ। তাহলে 1/4 অংশ মানে কটা, সেটা এবার আমরা আমরা বের করব। তাহলে বিক্রি করলেন 60 গুণ 1/4, 4 দিয়ে 60কে কাটলেন, তার 4 15 60, তাহলে হলো 15টি পেয়ারা। বিক্রি করলেন 15টি পেয়ারা। তাহলে মোট ছিল 60খানা পেয়ারা, বিক্রি করলেন 15টা পেয়ারা। তাহলে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল। সুতরাং বাকি পেয়ারা বা পড়ে থাকা পেয়ারা, যা ইচ্ছা লিখতে পারো, মোট ছিল 60টা পেয়ারা, বিক্রি করলেন 15টা পেয়ারা। তাহলে আমার রইল 45টি পেয়ারা। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো মোট পেয়ারা কটা ছিল? 60টা। বিক্রি করলেন 1/4 অংশ। তো 1/4 অংশ মানে তো আমরা বুঝতে পারছি না কটা পেয়ারা, সেটাকে বের করতে হবে। তো বিক্রি করলেন 60 গুণ 1/4, 60-এর 1/4 অংশ মানে 60 গুণ 1/4, 4 দিয়ে 60কে কাটলাম, 15টা পেয়ারা, 15 1 15। তো 15টা পেয়ারা তিনি বিক্রি করলেন। কিন্তু আমাদের এখানে চাইনি যে কটা পেয়ারা বিক্রি করলেন, এখানে চেয়েছে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল। তাহলে মোট যে ছিল পেয়ারা, তার থেকে আমরা বিক্রি করা পেয়ারা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে বেরিয়ে যাবে আমাদের কাছে, মানে তার কাছে, দোকানদারের কাছে আর কটা পেয়ারা পড়ে রইল। তাহলে উত্তর বেরোলো সীতারা বেগমের কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। তো চলো এবার মুভ করি নেক্সট অঙ্কে। এবার আসছি 2 নম্বর অঙ্ক। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে আমাকে ষাট টাকার 5/6 অংশ দিয়েছে, তাই তো? তাহলে 60 গুণ 5/6 বের করতে হবে কত? 6 10কে 60, এখানে গুণ করব 5 10কে 50 টাকা। তাহলে আমাকে মা কত টাকা দিয়েছে? 50 টাকা। আর দাদাকে, এটা তোমরা নিচে করবে, আমাদের যেহেতু নিচে জায়গা খুব একটা বেশি নেই, তাই আমি পাশে করে দেখাচ্ছি। দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। তাহলে 45 গুণ 7/9, 9 দিয়ে যদি 45কে কাটি, 5 9 45, 5 গুণ 7 35 টাকা। তাহলে দেখে তো বুঝতেই পারছো মা কাকে বেশি দিয়েছে। মা আমাকে
বেশি টাকা দিয়েছে। সুতরাং মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে চলো চলে যাই নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে? তাহলে চলো বের করে নিই। 3 দিনে মোট কাজ করেছেন 3/14 যোগ 4/7 যোগ 1/21। তাহলে এই তিনটের লসাগু আমি বের করে নিই। 14, 7, 21। তাহলে এখানটা ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি 3টেকে কি দিয়ে যাচ্ছে? 7 দিয়ে যাচ্ছে। 7 দুগুণে 14, 7 1 7, 3 7 21। তাহলে এখানে লসাগু কত দাঁড়ালো? 3 দুগুণে 6, 6 7 42। তাহলে 42কে 14 দিয়ে ভাগ করলে হয় 3, 3 14 42। সেই 3কে 3 দিয়ে গুণ করব, 3 তিরিখে 9। 42কে 7 দিয়ে ভাগ করলে হয় 6, 6 7 42। সেই 6কে 4 দিয়ে গুণ করব, 4 6 24। 42কে 21 দিয়ে ভাগ করলে হয় 2, সেই 2কে করব 1 দিয়ে গুণ, 2 1 2। তাহলে আমার কত বেরোলো? 9 2 11, 11 আর 24 হচ্ছে 4 1 5, 2 1 3। তাহলে এখানে এত অংশ কাজ 3 দিনে মোট করা হয়েছে। তাহলে আমাকে এবার বের করতে হবে যে কত অংশ কাজ বাকি আছে। নিচে যেহেতু জায়গা নেই, আমি পাশেই করে দেখাচ্ছি। মনে করি সম্পূর্ণ কাজ 1। যেহেতু এখানে সম্পূর্ণ কাজের কতটা সেটা উল্লেখ নেই, এজন্য আমাদের ধরে নিতে হলো মনে করি সম্পূর্ণ কাজ 1। আর আমাদের হয়ে গেছে কতটা অংশ কাজ? 35/42 অংশ কাজ শেষ হয়েছে 35/42 অংশ। তাহলে বাকি কাজ কতটা আছে? 1 বিয়োগ 35/42। তাহলে এখানে 1-এর নিচে হরের অংশে কিছু নেই, তাই লসাগু বেরোবে 42। যখন কিছু না থাকে তখন ডাইরেক্ট ইন্টু করে দিতে হয়। 42 1 42 বিয়োগ 42 1 42, 1 হলো, সেই 1কে আবার 35 দিয়ে গুণ করব, 35 1 35। তাহলে আমার বেরোলো 7/42। এবার 42কে 7 দিয়ে আমি কাটাকুটি করব। 7 1 7, 6 7 42। 1-এর 6 অংশ, এখানে অংশটাও লিখে দেবে তোমরা। তাহলে 1-এর 6 অংশ কাজ বাকি রইল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং ও 1-এর 5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? তাহলে এখানে দেখো 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং। তাহলে এই দুটো মিলে কত আগে হলো সেটাকে বের করতে হবে, কারণ অংশের সাথে মিটারের কিন্তু কখনো যোগ বিয়োগ হয় না। যেহেতু অংশগুলো মেনশন করা আছে, অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে,
এই জন্য লাল রঙের অংশ আর সবুজ রঙের অংশ মিলে মোট কত অংশ হলো এটা আমাদের আগে বের করে নিতে হবে। তো লাল যোগ সবুজ, তাহলে লাল আছে কত 1/3 অংশ আর সবুজ আছে 1/5 অংশ। তাহলে 3 আর 5 দুটোই মৌলিক সংখ্যা, তাই এখানে লসাগু 3 আর 5 গুণ করে দিলাম। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, সেই 5কে যদি 1 দিয়ে গুণ করি 5 1 5, এখানে 3 5 15, 3 এলো উত্তর, সেই 3কে 1 দিয়ে গুণ করলে 3 1 3, তাহলে 8/15 অংশ হচ্ছে সবুজ আর লাল রং মিলে। ঠিক আছে, তাহলে এবার মোট বাঁশের দৈর্ঘ্যের কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই, তাহলে এটা সেকেন্ড পার্ট। মনে করি মোট বাঁশের দৈর্ঘ্য 1, তাহলে সম্পূর্ণ বাঁশের মধ্যে 8/15 অংশ রং করা হয়েছে লাল আর সবুজ রং। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি 1 থেকে যদি 8/15 অংশ আমি বাদ দিই, তাহলে আমার বেরোবে বাকি অংশ। কারণ এখনো হলুদ রং কিন্তু বাকি আছে, যেটা বাকি অংশে রং করা হয়েছে। তাহলে এই জন্য বাকি অংশ বের করতে গেলে সম্পূর্ণ থেকে আমি লাল সবুজ রঙের অংশটাকে বিয়োগ করে বের করব। তাহলে এখানে লসাগু হবে 15, যেহেতু 1-এর নিচে হর অংশে কিছু নেই, তাহলে হর অংশে কিছু নেই মানে 15 আর 1 এখানে ডাইরেক্ট ইন্টু হয়ে যাবে। 15 1 15, আর এখানে 15 1 15, 1 হলো, সেই 1কে 8 দিয়ে গুণ করলে হয় 8। তাহলে এখানে 7/15 অংশ হচ্ছে বাকি রইল। এটা হলো অঙ্কের সেকেন্ড পার্ট। নিচে যেহেতু জায়গা নেই আমি পাশে পাশে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে অঙ্কের লাস্ট পার্টটা হবে বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে। আমাদের বাকি অংশ কত বেরিয়েছে? বাকি অংশ বেরিয়েছে হচ্ছে 7/15। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী এই বাকি 7/15 অংশ মানেই হলো 14 মিটার। তাহলে সম্পূর্ণ কত সেটা আমরা অনায়াসে বের করে দিতে পারি। তাহলে প্রশ্নানুযায়ী 7/15 অংশ মানে হলো 14 মিটার। ঠিক আছে, আমরা সম্পূর্ণ বাঁশ কত ধরেছি? 1। তাহলে 1 অংশ মানে কত? 14 ভাগ 7/15। তাহলে ভগ্নাংশে ভাগ হয়ে যায় গুণ, উল্টে যাবে 15/7। 7 দিয়ে 14কে কাটলে কত হয়? 2। 15 আর 2 গুণ করলে হবে 30 মিটার। তাহলে বাঁশটি কত মিটার লম্বা? বাঁশটি 30 মিটার লম্বা। তাহলে আজকে আমি 4 নম্বর অবধি অঙ্কগুলো করাচ্ছি। মোট এখানে প্রশ্নের অঙ্ক আছে 8খানা, বাকি অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে দেব। তাহলে তোমরা ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এইটুকুই, ফিরে আসছি বাকি অঙ্কগুলো নিয়ে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই অ্যান্ড টেক কেয়ার।